তো সূরা ফাতিহার একটা নাম হলো উম্মুল কোরআন বা উম্মুল কিতাব। তার মানে হলো এই সূরা ফাতিহাটা হলো সমস্ত কোরআনে হাকিমের কেন্দ্র, সেন্টার। সমস্ত কোরআন রে আল্লাহ পাক এই সূরা ফাতিহার পেটের ভিতরে ঢুকাইয়া দিছেন। আবার সমস্ত কোরআন রে এই সূরা ফাতিহার পেটের ভিতর থেকে বাহির করেছেন। সুবহানাল্লাহ। এইটা একটা ফাইলের মতো। ফাইল চিনেন তো? কম্পিউটারে ফাইল করা হয় না? বিশাল অনেক কিছু আপনি একটা নাম দিয়া এক ফাইলের ভিতরে ঢুকিয়ে রাখবেন। আবার একটা ক্লিক করবেন যখন এই ফাইল থেকে সব কিছু বের হয়ে আসবে। এরকম আছে না কম্পিউটারে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে যত আহকাম, যত ওয়াজ, যত বিষয় আছে সংক্ষিপ্তভাবে সূরা ফাতিহার মধ্যে আল্লাহ ঢুকিয়ে দিয়েছেন। আর সূরা ফাতিহারে যদি আপনি বিস্তারিত করেন তাইলে সমস্ত কোরআন হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বলেন, আমাকে এমন দুইটা ওহী দেওয়া হয়েছে যে দুই ওহী ইতিপূর্বে আর কোনো নবী রসুলরে দেওয়া হয় নাই। তন্মধ্যে একটা হলো সূরাতুল ফাতিহা আর আরেকটা হলো সূরাতুল বাকারার শেষ দুই আয়াত। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। তাম পৃথিবীর যত নবী রসুল গেছেন আল্লাহ নবী বলেন এমন দুইটা ওহী ইতিপূর্বে কোনো নবী রসুল রে আল্লাহ দেন নাই, আমারে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। তাও কোথা থেকে? সূরা ফাতিহা এসেছে। আল্লাহর নবী বলেন আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমের খাজানা থেকে। সুবহানাল্লাহ। আল্লাহর আরশে আজিমর খাজানা এটা সাধারণ খাজনা নেই, সাধারণ খাজানা নেই। সুবহানাল্লাহ। ও ভাইরা আমারা বন্ধুগুলি, সূরা ফাতিহা যখন নাজিল হয় আল্লাহর নবী হঠাৎ আকাশের দিকে আকাশের নড়াচড়ার শব্দ পেলেন। জিবরিল আমিনকে বললেন, ভাই জিব্রাইল, আসমানে এইরকম নড়াচড়া হচ্ছে কেন? জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, একবার আপনি উপরের দিকে তাকাইয়া দেখুন। আল্লাহর রসুল যখন উপরের দিকে তাকাইলেন দেখলেন 7 আসমানের দরজা আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিয়েছেন। সিদরাতুল মুনতাহা পর্যন্ত সব ওপেন হয়ে গেছে। সুবহানাল্লাহ। 7 আসমানের দুয়ার খোলা। ও ভাইরা আমার, জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমের খাজানা থেকে 70,000 ফেরেশতা সূরা ফাতিহা নিয়ে দুনিয়াতে আসতেছেন। আর এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন 7 আসমানের দুয়ার খুলে দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ফানি আছে মেসা বড় ফানি আছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ রসুলের একজন সাহাবী বলতেছেন, একদিন আমি মসজিদে নববীতে আল্লাহ রসুলের কাছে, তো আমাকে বললেন, রসুলুল্লাহ বললেন যে তুমি আজকে মসজিদ থেকে বের হওয়ার আগে আমি তোমারে কোরআনের সূরায়ে আযম, কোরআনের আযম সূরাটা আমি তোমারে শিখাই দিব। তো কিছুক্ষণ পরে রসুলুল্লাহর হাতে হাত ধরা, রসুলুল্লাহ এইভাবে হাত ধরিয়া এই সাহাবীকে নিয়ে মসজিদের থেকে বের হচ্ছেন। তখন এই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ,
আপনি না বললেন যে আজকে মসজিদ থেকে বের হওয়ার আগে আপনি আমাকে সূরা আযম শিক্ষা দিবেন? তখন রসুল বললেন, হ্যাঁ তোমার তো মনে আছে, হ্যাঁ আমি তোমাকে সূরা আযম শিক্ষা দিব। তখন আল্লাহ রসুল এই সূরা ফাতিহা পড়ে শোনালেন। সুবহানাল্লাহ। তাইলে বোঝা গেল এই সূরাটা হইল কি সূরা আযম। এই সূরাটা কি? সূরাতুল আযম, কোরআনের সবচেয়ে মহান সূরা। সুবহানাল্লাহ পড়েন। আমার ভাইরা, সূরাটি আসমান থেকে যেই দিন নাজিল হয়, উপর দিক থেকে জমিনের দিকে আসমানের সব দুয়ার খুলে দেওয়া হয়েছে। আর বান্দা যখন নামাজের মধ্যে এই সূরাটা পাঠ করে, নামাজে এই সূরা পড়া হয় না? প্রত্যেক নামাজের সাথে এটা আছে কি নাই? কথা কন না? সূরা ফাতিহা চিনেননি? আলহামদুলিল্লাহ। এইটা যেদিন নাজিল হয়, উপরের দিক থেকে নাজিল হইছে, সব আসমানের দুয়ার খুলে গেছে। আর বান্দায় যখন জমিনে এইটা তেলাওয়াত করে, নিচের দিক থেকে উপরের দিকে সব দুয়ার খোলা হয়ে যায়। সুবহানাল্লাহ। জিকির করেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসনাদে আহমদে একটা রেওয়ায়ত আছে যে বান্দা যখন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়ে, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জবাব দেন, হামিদানি আব্দি। সুবহানাল্লাহ। জমিনে বান্দা বলে, রব্বুল আলামিনের জন্য সমস্ত প্রশংসা। প্রথম আয়াতটা যখন তেলাওয়াত করে বান্দা, আল্লাহ রব্বুল আলামিন বান্দার জবাব দিয়ে বলেন, হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করল। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, 2 নম্বরে যখন আর রহমানির রহিম বলে বান্দা, আল্লাহ রব্বুল আলামিন তখনও আরেকটা খবর দেন, আসনা আলাইয়া আবদি, আমার বান্দা আমার গুণ বর্ণনা করল। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বান্দা যখন বলে মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ রব্বুল আলামিন বলেন, মাজ্জাদানি আব্দি, আমার বান্দা আমারে উপযুক্ত আসনে আসীন করল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ও ভাইরা আমার, বন্ধুগুলি আমার, মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক, হিসাব দিবসের মালিক, ভালো মন্দ কাজের প্রতিদান দিবসের মালিক। এই কথাটা বলার সাথে সাথে আল্লাহ বলেন, আমার বান্দা আমারে মর্যাদানি, আমার বান্দা আমারে উপযুক্ত মর্যাদা দিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কিয়ামতের দিন মালিকানা কেবলমাত্র কার থাকবে? জোরে কইন না, ইখান শিকার আইন না নি, আল্লাহর মালিকানা। কিয়ামতের দিন একমাত্র মালিকানা কার থাকবো? এই দুনিয়াতে আল্লাহ পাক আপনারে আমারে কিছু কিছু জিনিসের মালিক বানাইছেন। কথা বলছেন নি?
কিন্তু কিয়ামতের দিন আল্লাহ রব্বুল আলামিনের হাত ছাড়া ফয়সালা এবং মালিকানা আর কারো হাতে থাকবে না। লিমানিল মুলকুল ইয়াউম, আল্লাহ বলবেন এ ময়দানে মাশরের আমার বান্দাগুলি, আজকের দিবসের বাদশাহী কার, আধিপত্য কার? লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। তামাম ময়দান থেকে কোনো জবাব আসবে না, চুপ থাকবে সবাই। আল্লাহ বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, মহাপরাক্রমশালী দাপটওয়ালা, কেবলমাত্র আল্লাহর হাতে এই সমস্ত সব কিছুর নিয়ন্ত্রণ। সুবহানাল্লাহ। এই জন্য বান্দা যখন দুনিয়াতে থাকতে বলে মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক, পৃথিবীর কোনো বিচারপতিরে এইভাবে সম্বোধন করলে তোমার বিরুদ্ধের কোনো শাস্তি মওকুফ করবে না। আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বান্দার কথা বলেন, আমার বান্দা আমার মর্যাদার বর্ণনা দিল। সুবহানাল্লাহ। আমার বান্দা আমারে খুবই গুরুত্ব দিল। আমার ভাইরা, আমার বন্ধুরা, খুব খেয়াল করে শোনেন। কুরাইশ সকলে আল্লাহ চিনত, কিন্তু আল্লাহর মাস্ট, আল্লাহর পজিশন, আল্লাহর মর্যাদা তানে খানব কোন মর্যাদা দিত ইখান তারা বুঝত না। জাহিলর কাছে এদের কোনো এর মর্যাদা নাই, যার কারণে তারা হুবল রে বানাইছে আল্লাহ পাওয়ার লাগি, খারে পাওয়ার লাগি। কিন্তু শেষ পর্যন্ত আল্লাহ তাকি হুবল রে গুরুত্ব দেওয়া দিছে বেশি। প্রথমে হুবলর মূর্তি বানাইছে যে অগুরে কেন্দ্র করিয়া আল্লাহরে ডাকত আর আল্লাহ খুশি হইতা। শেষ পর্যন্ত ইকানার পরবর্তী জেনারেশনের মধ্যে আর ইটা থাকছে না। পরবর্তী জেনারেশনে স্বয়ং আল্লাহ তাকি হুবল রে গুরুত্ব দেওয়া শুরু করছে বেশি। নাউজুবিল্লাহ হক্কা। আমার ভাইরা, আমার বন্ধুরা, আবার আমাদের সমাজে কিছু মানুষ আছে আল্লাহ ফাওয়াল লাগি ফির ধরে, ফির ধরার বাদে দেখা যায় রসুল ফাওয়াল লাগি ফির ধরে, কিন্তু এর বাদে দেখা যায় রসুল তাকি তার কাছে তার ফিরর মর্যাদা বেশি। আসানা মিশা হোক কাছাই, এটা বাংলাদেশ হইলা চলেন নানি, কথা কইন চলেন নানি। রসুল তাকি তার ফির রে বেশি মর্যাদা দের। ইলাও বক্তব্য দিছে এই যে কি গুয়াগুর নাম আবু সুফিয়ান আল কাদরি। আবু সুফিয়ান আল কাদরি সে কইছে বাকাবিল্লাহ ফানাফিল্লাহ, এরপরে যখন বাকাবিল্লাহ হয়ে যাবে, খোদার খোদাই তোমার পায়ের নিচে চলে যাবে। নাউজুবিল্লাহ কন্যা, আরো ধরে কন্যা নাউজুবিল্লাহ। এ তার ফির রে বড় বানাইতে বানাইতে রসুল তাকে বড় বানাইয়া একেবারে আল্লাহ তাকে বড় বানাই লাইছে। নাউজুবিল্লাহ হক্কা, জোরে হক্কা নাউজুবিল্লাহ। দের সিনন্নি দের দের কিতা মাটিরে স্তূপ রে কিতা হয় দের হয়। তো বাইতুল্লাহর সামনে ওগুলা এগুলো তো হয়তো নুসুব, নুসুব মানে হইল ডের, উষা ডের, হুবলর ডের, লাত মানাতর ডের হল আছিল আলাদা আলাদা। নাউজুবিল্লাহ হক্কা। তো এরা আল্লাহ ফাওয়াল লাগি হুবলর ডের বানাইছে, আর শেষ পর্যন্ত আল্লাহ থাকি হুবল রে গুরুত্ব দিছে বেশি, ঠিক না? আমাদের সমাজে এক গুরু বারইছে যে আউলিয়া কেরাম রে মহব্বতর কথা কইয়া কইয়া আউলিয়া কেরামর মূর্তি না বানাইয়া ডের বানাই লাইছে। ইলা ডের অকল আছে নানি, কথা কন্যা? কোনো ডের আছে আপনার স্বয়ং ফিরর মাজার রে ডের বানাই দিছে।
আর কোনোখানো আছে ফির সাহ অন বইটা অন ডের বানাই লাইছে। এখন খোকা চাই বাইতুল্লাহর সামনে যেগুনতে হুবলর ডের বানাইছলা আর যেগুনতে আউলিয়া কেরামর মাজারও ডের বানাইন, নাম ছাড়া আর কোনো পার্থক্য আসেনি? কথা কই না, নাম ছাড়া কোনো পার্থক্য আছে? পার্থক্য নাই। জহল সে বদতর नहीं है कोई शय, जहल शिर्क व कुफर की बुनियाद है। যার কারণে একটা প্রবাদ আছে যে আল্লাহরে মর্যাদা দিতে পারে না ঠিক মতো, ইগিয়ে রসুলরেও মর্যাদা দিতে পারত না। আর ঠিক মতো রসুলরে যে গিয়ে মর্যাদা দিতে পারে না, ইগিয়ে আলিমরেও মর্যাদা দিত পারে না, ইগিয়ে বাস বিচার করতো পারে না। মাছে আর গোসায় সকলটাই একলগে খাইলতো চায়, এর বাদে গিয়া যখন গলাত লাগে তো খালি খোলা ফোড়া দেব। কদর গুল বুল বুল বদানদ ইয়া বদানদ শাপরি, কদর গৌহর শাহ বদানদ ইয়া বদানদ জৌহরি। উম্মতে মোহাম্মদী থাকি যেই দিন থাকি ইনসাফ উঠে গেছে, সেই দিন থাকি রহমত আর বরকত উঠে গেছে গিয়া। কথা বুঝছেন নি? ও ভাইরা আমার, যেই দিন থাকি উম্মতের মধ্যে ফিরকাবাজি শুরু হয়ে গেছে কি, খারিজি এসে তাই খারিজি মুল্লারে উফরে তুলতো, রাফিজি এসায় রাফিজি মুল্লারে উফরে তুলতো, মুতাজিলিয়ে কয় আমার মুল্লা উফরে, আর কদরিয়ায় কয় আমার মুল্লা উফরে। এইভাবে খালি শেখ আর উফরে যাইতার টানাটানি। উম্মতে মোহাম্মদীর ইলমর মর্যাদা, আলিমর মর্যাদা ইনসাফর সহিত আর সেই দিন তাকে দেখা বাদ হয়ে গেছে কি। জোরে খাও নাইজুবিল্লাহ। আল্লাহ রব্বুল আলমিনে শিখাইরা খারে কিলা মর্যাদা দিতে হইব। বান্দায় যখন হইব মালিক ইয়াউমিদ্দিন, বাস বিচার দিবসের মালিক আল্লাহ রব্বুল আলামিনে ফরমাইন, সাথে সাথে আল্লাহ পাকেও একটা খবর দেন, আসমানের নিচে খবরটা ছড়িয়ে যায়। এই একজন যাও ভাই গিয়া মায়া করে করি ওগুন তারে হরাই দিলাম, আর বাড়ির বেঠিন যেগুন আছে গো মাই এখন ওগুন তারে সেমটিয়ার আর করে গো ইনো এটা ডিস্টার্ব করা আর মাইনসে যে সাতাইরা এখান তোমার তান লাগি বদ্ধ হয়েছিল গিয়া। এই আল্লাহ পাকর দেওয়া আওলাদ এগুন নিয়ামত, নিয়ামত এগুন তোরে তুমি যেন সুন্দর সুন্দর করে রাখতাই নানি, ও যে একেবারে আইয়া সানি ফেলাই দিরা। হ্যাঁ, সব টিরে হরাইয়া দোকা মারো কানা, মারো কানা, সব টিরে করে করে ফাফুসকা জিকির করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো আমি বলছিলাম কি, মক্কার কুরাইশ হলে হুবল এগুন্তরে বড় বানাইতে বানাইতে ইলাখান বানাইছে যে আল্লাহ তাকে অগুন্তরে বেশি গুরুত্ব দিছে। তারা মনে করত আল্লাহর বিরুদ্ধে কুচ্ছু করলেও তো সজে ধরতা নাই, কিন্তু হুবলর যদি নারাজি কুচ্ছু করিলাই সর্বনাশ হয়ে যাব। নাউজুবিল্লাহ হক্কা, যেটা হক্কা নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আরাইতুমুল লাতা ওয়াল উজ্জা ওয়া মানাতাস সালিসাতাল উখরা আলাকুমুজ যাকারু ওয়া লাহুল উনসা তিলকা ইযান কিসমাতুন দিজা। এরপরে আইল বনি ইসরাইল হলে তারার মধ্যে আছিল 7 ফির গোত্র, 12টা গোত্র। প্রত্যেক গোত্রই তার নিজের প্রধান যেটা এটারে নবী তাকে বেশি গুরুত্ব দিত। নাউজুবিল্লাহ হক্কা। হযরতে মুসা আলাইহিস সালাম খুব খেয়াল করি শুনবা,
मूसा अलैहिस्सालामকে আল্লাহ পাক বললেন, ও मूसा 450 বছর ধরে বনি ইসরাইলরে এই ফেরাউনে নির্যাতন করছে, বুঝেন না? একটা মায়ের কোল থেকে দুধের বাচ্চাটারে নিয়ে সামনে হত্যা করছে। আফসোস করিয়া মা আল্লাহ বলে চিৎকার দিয়া হার্ট অ্যাটাক করি মারা গেছে। একটা মায়ের কোল থেকে যদি তার দুধের শিশুটারে নিয়ে হত্যা করা হয়, একজন মায়ের অবস্থা কেমন হবে? এই দৃশ্য একজন বাবা যখন দেখবে তার অবস্থা কেমন হবে? এই দৃশ্যটা একটা বড় ভাই যখন দেখবে তার ছোট ভাইরে মায়ের কোল থেকে নিয়ে হত্যা করা হলো, দাদা দেখলো তার নাতিরে পুত্রবধূর কোল থেকে নিয়ে হত্যা করা হলো। আমার ভাইরা এইভাবে হাজার হাজার বনি ইসরাইলের মা আর শিশু হত্যা করা হয়েছে, যুবকদেরকে জবাই করা হয়েছে, 450 বৎসর এইভাবে নির্যাতন করা হয়েছে। আল্লাহ পাক মূসাকে বললেন, ও মূসা রাতের বেলা এদেরকে নিয়ে তুমি হিজরত করো। ফাসরি বিইবাদি লাইলা ইন্নাকুম মুত্তাবাউন। মূসা আমার এই বান্দাগুলি লইয়া রাতের বেলা তুমি হিজরত করো, মিশর ছাড়িয়া অন্যত্র চলে যাও। আর শুনো, একটা কথা শুনো মূসা, তুমি যখন বের হবে পিছনের দিকে ফেরাউন তোমাদেরকে ধাওয়া করবে। আবার বললেন, ও মূসা এইটা তোমার কৌমের মাইনসরে হইও না, হইলে বেড়া লাগবো। যেমনে শুনবা যে আমরা ঘর থাকি বারোইতাম হিজরত আর ফেরাউনে বাহিনী লইয়া পিছনে দাওয়া করব, তখন আর হইবা ও মূসা আর বারোইবার খাম নাই, জেলা আসি ওলা তাকি গরমর্ম বনি ইসরাইল গুণ ওজাতর বেয়াড়া আসলা। তারা মূসা আলাইহিসসালামের কথার চেয়ে তার নিজের কৌম যেটা এগুন্তর মধ্যে তারার 12টা কৌম আছিল। ইয়াকুব আলাইহিস সালাতু তাসলিমর 12 ছেলে দিয়ে আছিল, 12 কৌম। 12 ছেলের কয় কৌম? 12টা কৌম। তো এখন তারা তাদের নিজস্ব হইতো যে আমার কৌমি যেটা আমি আমার ওটা করব, হিগিয়ে হইতো আমার কৌমর যেটা আমি আমার কৌমি ওটা করব। তার কৌমর লিডারর খতার বাইরে মূসা আলাইহিস সালামর কথা মানত না, নাউজুবিল্লাহ হকা। এই কারণে বারবার এরা শাস্তিপ্রাপ্ত হয়েছে। তার নিজের কৌমর লিডার থেকে আল্লাহর নবীরে গুরুত্ব দিত কম। তো আল্লাহ পাকে ফরমাইলা, ও মূসা এক কাজ করো, ফেরাউনে যে তোমার পিছু দাওয়া করব ইতারে হুনাইও না, হুনাইলে একটাও বারইতা নাই। আল্লাহু আকবার। মূসা আলাইহিস সালাম মনে মনে রাখলেন, রাতে রাদারে সফর শুরু করলেন। আর যখন ভোর হলো গিয়ে দেখলেন সামনে অথই জলরাশির সমুদ্র, নীল সমুদ্র। মূসা আলাইহিস সালাম হাতের লাঠি দিয়ে আল্লাহ বললেন আঘাত করো। এই লাঠি দিয়ে আঘাত করলেন, সমুদ্রের পানি দুই দিকে চলে গেল, মাঝখান দিয়া পথ হয়ে গেল। জিবরিল আমিন তার গুড়া চালাইয়া দিলেন, সাথে সাথে নিচের কাদাগুলি পাথরের মতো শক্ত হয়ে গেল। সুবহানাল্লাহ। বিনা ওয়ালে পানি এইভাবে আলাদা হয়ে গেছে গিয়া, মাঝখান দিয়ে পথ। মূসা আলাইহিস সালাম 70,000 বনি ইসরাইল নারী পুরুষ লইয়া পার হয়ে গেলেন। এই পারে যাওয়ার পরে মূসা হাতের লাঠি দিয়া আবার আঘাত করতে চাইলেন। উদ্দেশ্য কি? যে এক বাড়িয়ে রাস্তা হইছে আর আরেক বাড়ি দিলেই তো রাস্তা বন্ধ হয়ে যাব, ফেরাউন হফারে আটতে যাব, আর আইতো পারত না। তো এটা তো বুদ্ধিমানের খাম নাইনি। ফিসে দিয়ে আপনারা কেউ দৌড়াল গিয়া আপনি এক হাকম পাইয়া ফার হইছেন, এর বাদে হাকমিকান রাখবানি, কথা কই না? আপনারা দৌড়াইয়া লইয়া যান, আপনি হাকম পারাইয়া গেছেন সকালত, এর বাদে হাকম রাখবানি, রাখলে কি তৈব এগু ফার হয়ে যাব কি আপনি টান দি হাকম হরাই দিবা নানি? মূসা আলাইহিস সালাম ওই পারে গেলেন, গিয়ে চিন্তা করলেন আরেকটা ঘাত দিলে পরে আল্লাহ পাক সমুদ্রকে একত্রিত করে দিবেন।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মুসা ফাতরুকিল বাহরা রাহওয়া, ও মুসারিব, ও মুসা তুমি এই সমুদ্র যে হালতে আছে এই হালতে ছেড়ে দাও। ইন্নাহুম জুনদুম মুকরাকুন। আল্লাহু আকবার। ও মুসা পথ বন্ধ করিও না, তোমার জন্য এটা পথ আর ফেরাউনের জন্য এটা ফাঁদ। আল্লাহু আকবার। ও মুসা রে তোমার জন্য এটা পথ, মুক্তির নাজাতের পথ, আর ফেরাউনের জন্য আমি এটা বানাইছি ফাঁদ। আল্লাহু আকবার। জোরে কইনা আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনে এইভাবে মাঝে মাঝে পথ আর ফাঁদ একলগে ফাটাইছেন। সুবহানাল্লাহ কইনা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ পাকে কইলা, ও মুসা মারিও না বাড়ি। দেখো অন উবাইয়া, দেখো মুসা আলাইহিস সালামরে যখন আল্লাহ জানাই দিলা যে এই ফেরাউন আর তার বাহিনী অন ডুবিয়া মরব, ইন্নাহুম জুনদুম মুগরাকুন, এরা এমন এক বাহিনী যারা এখন ডুবন্ত হয়ে যাব। কি হইব? তো মুসায় বুঝলা যে তাইতেন খালি অন লম্বা আর আল্লাহ পাকে ফানিরে কিতা করবা। ইদিকে বনে ইসরাইলের কয়টা কৌম মাতই না, 12 কৌমর 12টা আপনার ঝর্ণা বানানি লাগছে। ফাদরিব বিআসাকাল হাজার ফানফাজারাত মিন হুসনাতা আশারাতা আইনা। এই কৌমি নেশার কারণে এক কৌমর মাইনসে আর এক কৌমর জাগাতকে ফানি পান করে না, ওলা খানিগুন কৌমি নেশার মধ্যে পড়ছিলাম। আল্লাহ পাকে ফরমাইন ফানফাজারাত মিন হুসনাতা আশারাতা আইনা। মুসা তুমি তোমার হাতের লাঠি দিয়ে ফাত্তর বাড়ি মারো। বাড়ি মারলেন মুসা, সাথে সাথে ফাত্তর থাকি 12টা ঝর্ণা বাইর হলো। আর কৌমে মুসার প্রত্যেক কৌমরে কইলা আলাদা আলাদা যার যারটা তুমি যার যার পছন্দ করিলাও। এগিয়ে যেন তো ফানি খাইতো, আরে গিয়ে তাকি ফানি খাইতা না। ওলা বদ ওলা হিংসা এগুন্তর ভিতরে। আমার বাইরা মুসা আলাইহিস সালাম রে এখন ও 12 কওমর লিডারে কই, ন মুসা এখানে দাঁড়িয়ে থাকলা, এখানে জলদি আও, ফেরাউন আইয়োর। ফেরাউন মুসা আলাইহিস সালাম বললেন, ও বনি ইসরাইল গুলিরে শোনব, ফেরাউন নামবে রাস্তায় কিন্তু উঠতে পারবে না। আমরা নামছি এক পার দিয়া অন্য পারে উঠে বসে গেছি। ফেরাউন নামবে কিন্তু আর এখান থেকে উঠতে পারবে না। আল্লাহু আকবার। এরা কইন যে না ফতকু বন্ধ করে দেই। মুসা কইন না, আল্লাহ পাকে জানিয়ে দিছেন, তোমরা জানো না আল্লাহ পাকে আমার আগে জানাইছেন। ফেরাউন যে খরইয়া আরিকান আগে জানাইছেন, এখন কইতে আগে আমরা কইলাই না। বলে আগে যদি কইতাম এখতগু আমার লোকে আইলে এনেনি, মাতই না, এখতগু আইলাই নেনি আমার লোকে, একটাও তো আইলাই না হিজরত। আমার বন্ধুরা, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে এইভাবে মুক্ত দিলেন। এরপরে ফিলিস্তিন বিজয় হবে। 12 কৌমের 12টা নকিব লইয়া তাইন গেলা। দেখলা গিয়াইনো যে মোটা মোটা মানুষ ফিলিস্তিন দখল করছে, যে এটা জিব্বা দিয়া যদি ছাটইন তাইলে মানুষ খাইলিবা। মুসা আলাইহিস সালামে কইলা, ও বা 12 কৌমর 12 প্রতিনিধি, যা দেখছো ও নিজের মনের মধ্যে রাখিও, এটা কোনো ডরাইবার বিষয় নাই। আমরা খালি তকবীর দিয়ে আগুয়াইমু, আল্লাহ পাকে এই গুন্তরে মাটি হইলিবা, আমরার কাছে এই গুন্তর পরাজয় ঘটব। ইগুনতে আইয়া কইন রে বাবা, ই যেটা দেখছি 12 জনের মধ্যে 11 জনে তারার প্রত্যেকের কৌমরে কই দিছে। নাউজুবিল্লাহ হুক্কা। একজন মাত্র খালি মুসার লোকে আসিল যে না আমি কইতাম নাই। 12 জনে যেমনে 11 জনে যেমনে কইছে, পুরা কৌমর মধ্যে জানাজানি হয়ে গেছে। এখন কৌমর লিডারে জিগাইরা কিতা করতাম, বলে রে বাবা হল জানি শুনি আমি তোমার তানরে অত বড় বিপদ যাইতে দিতাম নাই। এদিকে মুসা নবিয়ে কইন আও আমার লোকে, তারার কৌমর লিডারে কয় না আইও না। তারা মুসা আলাইহিস সালামরে কইন আপনি আর আপনার আল্লাহ যাক্কাগি, আমরা অন বইয়া বইয়া দেখি। নাউজুবিল্লাহ হুক্কা। নাউজুবিল্লাহ কইন না।
ও ভাইরা আমার বন্ধুগুলি, নবীর কথা বাদ দিয়া তার কওমের লিডারের কথা মানত করিয়া জিহাদের ময়দানে নবীর সঙ্গে বের হয় নাই। আল্লাহ পাক তার গোটা কওম রে ওখানে উদ্বাস্ত বানাইয়া রাখছেন 40 বৎসর। 40 বৎসরের ভিতরে ইগুন সবটি মরছেন। নতুন জেনানোর শোনাইছে, এরপরে আল্লাহ ফিলিস্তিন বিজয় দিছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। মুআজ্জাজ হাজিরিন, মুহতারাম হাজিরিন, আমাদের দেশে এই রকম কিছু তরিকত হল আছে। হে তার তরিকতর ফিরে বড় বানাইতে বানাইতে নবীটা কি বড় বানাই দিছে। নাউজুবিল্লাহ কন্যা। এই যে দেওয়ানবাগর এক বেটা মারা গেছে, হে তো নিজে দাবি করলিছে যে তার ফুয়ায় দাবি করছে যে তার বাপরে আল্লাহ যে মর্যাদা দিছেন, পৃথিবীর কোনো নবী রসুল রে এই মর্যাদা আল্লাহ দিছেন না। নাউজুবিল্লাহ কইতা না, ধরে কই না নাউজুবিল্লাহ। তো এখন হক্কা চাই, হে খালি এক নবীর উফরে দাবি করছে না সব নবীর উফরে? সব নবীর উফরে তার ফিরে ফাটাই দিছে। এই খালি দেওয়ানবাগের কথা কইলাম ইকান নাই। আরেকও আছে আপনার উট রশি, এই তারার ফিরর ব্যাপারে যে কিতাব ওখল লেখছে, এই কিতাবও যদি ফড়ন তাইলে দেখবা যে এটা নবী রসুল তাকে আরো বড় বানাই দিছে। নাউজুবিল্লাহ হক্কা। এরপরে আপনার বান্ডারি আর এক গ্রুপ আছে, বান্ডারি আছে না? এগুনতে কয় মরণের আর নাই রে বই, ভান্ডারিতে বান্ডারির উদয়। মরণের আর নাই রে বয়, বান্ডারির উদয় হয়েছে। তার মানে এখন আর যত গুণা ফারো করো, বান্ডারি বাবা আসেন মরলে ওই জান্নাত লইয়া যাইবাগি। আর এক ফির বার হইছে, কয় জাজ ফির বলে কিতা কিয়ামতের ময়দানে তার বাপে আর দাদায় জাজ লইয়া খাড়াই রইবা। ইলা ফির আসেন না বাংলাদেশও ওয়াজ করে কিয়ামতের দিন আল্লাহ পাকে বলে জাজ লইয়া খাড়াইবা। তার না তার বাপে আর দাদায় জাজ লইয়া খাড়াইবা। আর মুড়ি দখল মরবা, থাবাই থাবাই নিয়া জাজ তুলিয়া কলটিরে লইয়া জান্নাত যাইবগি। নাউজুবিল্লাহ হুকা, নাউজুবিল্লাহ কন্যা। তাইলে ইগিয়ে দেখা গেল রসুল তাকি তার ফিরে আরো বড় ক্ষমতা বানাইছে। রসুল্লাহ তো কইছেন না আমি জাজ লইয়া খাড়াইমু, কইছেন নি? কথা কই না, কইছেন নি? ও ভাইরা আমার বন্ধুগুলি আমার, কিয়ামতের ময়দানে আল্লাহর নবী বলতেছেন, নবী রসুল পর্যন্ত ইয়া রব্বি নফসি, ইয়া রব্বি নফসি বলবে। শুধুমাত্র মুহাম্মদুর রসুল্লাহ বলবেন ইয়া রব্বি উম্মতি, ইয়া রব্বি উম্মতি। মুআজ্জাজ হাজিরিন, ও ফির বেটা গতকালকে দেখলাম তারার মার্কা আতফাখা। আতফাখা মার্কা দিয়ে তারা ইলেকশন করেন। এখন ইলেকশন করতে গিয়া তার আতফাখার ফজিলত বর্ণনা করতে গিয়া কর ইমাম বুখারিয়ে খাবে দেখছেন তাই রসুলুল্লাহ বন আর রসুলুল্লাহর ফিটি থাকি আতফাখা দিয়া মাসি তাড়াইরা। আতফাখা দি কিতা মাসি তাড়াইরা। তো ইমাম বুখারির এই স্বপ্নটা ঠিক আছে, তবে তাই আতফাখা ইকান ঠিক নাই। হে দেখো কা ও তার আতফাখা ওখান রে বুখারি শরীফর আত দিছে। চিন্তা করো কা কত বড় বেজাল আর কত বড় গোয়ান। হন্তা কি আপনি দলিল দেন বলে আমার দলর মার্কা আতফাখা ইকান হইল কি ও রসুলুল্লাহর গা থাকি মাসি তাড়াইবার ফাখা। অথচ এরার মার্কা আগে আসিল মিনারা। এখন মিনারা বাদ দিয়া আতফাখাতে বোঝা গেল মিনারাইকু বাতিল হয়ে গেছে, মিনারাইকু বাতিল হয়ে গেছে। আমার ভাইরা আমার বন্ধুরা, ইসলাম রে এইভাবে মন গড়া ব্যাখ্যা ইমাম বুখারী তিনি খাবে দেখছেন। শুধু ওখান কইছেন যে আমি ছোট্টবেলা খাবে দেখলাম জনাব রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনে বসা, আর আমি উনার ফিটির তাকিয়া মাছি মশা এইগুলি তাড়াইতেছি। আতফাখা দিয়া না গামছা দিয়া না অন্য কিচ্ছু দিয়া তাই ইকান হইসইন। হে ও স্বপ্নর লগে খালি ইমাম বুখারীরা তো আতফাখা দিলেইছে দিয়া ওখান কইছে যে আমরা হো ইমাম বুখারীর আতফাখা ওখান লইয়া খাড়া হইছি। নাউজুবিল্লাহ হোকা, নাউজুবিল্লাহ কন্যা। মুআজ্জাজ হাজিরিন, মুহতারাম হাজিরিন, মুসলমান হলোর দুর্ভাগ্য সেই দিন থেকে শুরু হয়েছে যেই দিন থেকে প্রত্যেক মসলকর মেসাবে
কোরআন হাদিস দিয়া খালি তান মসলক অবু বড় দেখাইবার চেষ্টা করছেন, কিন্তু মসলক বিসর্জন দিয়া কোরআন হাদিস রে বড় দেখাইতা পারছেন না। ওদিন থেকে মুসলমান হলর দুর্ভাগ্য সৃষ্টি হয়েছে, ইফতেরাক সৃষ্টি হয়েছে। সূরা ফাতিহা পড়লাম এর লাগি, সূরা ফাতিহা যদি মসজিদর ইমাম সাহেবে পড়েন নমাজও খেয়াল করি হুনক্কা, এই যদি তবলিগর মেয়াসাব হইন তে পিছনে তালামিজর মেয়াসাব থাকলে আপত্তি করতে পারবানি? মাতুন না খানে সূরা ফাতিহা পড়ের বেটা কিতা পড়ের সূরা, তো পিছনের আইন হইতে পারবানি এই সূরা ফাতিহা কেনে পড়স। এখন যদি মেয়াসাব যদি তালামিজর হইন আর পিছনের মুতল্লিও যদি তালামিজর হইন আর মেয়াসাবে খাড়া হইয়াও যদি হইন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, পিছন থাকতে কি লুকমা আইব কি আইব না? খেনে আইব যে তাইন ফাতিহা ছাড়িচ্ছন, কিতা ছাড়ছন যে গুদি শুরু করতে আইগু ছাড়ি দিছন। সূরা ফাতিহা আইগু সাইজে ছোট, সূরা বাকারা আইগু আড়াই ফারার উপরে সাইজে বড়, তো হইতাই নি বলে সাইজে বড় যেগু ওগুরে আগে দেই আর সাইজে ছোট যেটা ওটারে পরে পড়লে নমাজ হইব নি? কথা খাও না আমার বন্ধুরা, কোরআন মজিদের মর্যাদা রক্ষা হবে না। রাসূলুল্লাহ যা যেই সূরারে যেই স্থানে স্থান দিছেন সেই সূরারে ও স্থান রাখিয়া যদি রাখো তাইলে কোরআনের মজিদ হইব কোরআনুম মজিদ। কাফ ওয়াল কোরআনিল মজিদ। আমরা কোরআন শরীফ শরীফ কই, আসলে হাদিসও কোরআনও। কোরআনুল কারীম কিতাবুন মুবিন কিতাবুন হাকিম। কোরআনুল কারীম কোরআনুম মজিদ। হাদিসও কোরআনও কোনোখানো কোরআনুন শরীফ নাই। তো আমরা এটা হইলে যে গুনাহ হইব এখান হইয়ান না, তবে এটা আমরা ভাষার মধ্যে কোরআন শরীফ কোরআন শরীফ। আসলে আল্লাহ পাকে কইছেন কোরআন মজিদ কোরআন মজিদ। একটা সূরাও আছে কাফ ওয়াল কোরআনুল মজিদ। কোকা কোরআনুম মজিদ কোরআনুন করিম কিতাবুন হাকিম। ও ও নামে আল্লাহ পাকে কোরআনের নাম দিয়েছেন। তো চেষ্টা করবা আল্লাহ যে কইছেন কোরআন মজিদ, আমরাও হইম কোরআন মজিদ। ও ভাইরা আমার, এখন যদি কোনো ইমাম সাহেব মনে করেন যে বেটাগিরি দেখাইতাম করি সূরা বাকারাও গুয়াকে পড়ি, সূরা ফাতিহা গু সাইজে ছুটোই গু ফরে আল্লাহর সূরা ফাতিহা রে বাকারার ফরে যদি কোনোখানো নেন ই কোরআন মজিদর মসহফ ইকান কিনবানি খেউ মাতুন না, কিনবানি খেউ খেউ কিনবা না খেনে। এখানে কোরআন মজিদ মর্যাদা রক্ষা করা হয়েছে না, স্তর রক্ষা করা হয়েছে না, যার কারণে এইখানে বেবাট হয়ে গেছে। উঠিয়াও কইমু ইকান কোন বেবাটে লেখছে মাতুন না, কিতা কইমু ইকান কোন বেবাটে লেখছে। ও ভাইরা আমার, ও বন্ধু আমার, যদি আপনি চেয়ারম্যান আর মেম্বারে দাওয়াত দিন, পয়লা মেম্বার হলোর নাম সব শেষে চেয়ারম্যান, আপনারা কিতা কইবা বলে ই কিতা করলাই বা হ্যাঁ ই কিতা করলাই, চেয়ারম্যানের লগে তোমার দরবার লইল করি চেয়ারম্যানের নাম তালিকার হলোর নিচে দিবানি। মেম্বার সাইজে যত বড় হইন না খেনে, যত আকলদার হইন না খেনে, যত বেশি হই যাইন না খেনে, পদমর্যাদায় চেয়ারম্যান সব বড়, ঠিক কিনা কথা কই না? আল্লাহ রসুলে ফরমাইন, আয়েশা সিদ্দিকায়ে ফরমাইন আনজিলিন নাস মানাজিলাহুম, প্রত্যেক মানুষরে তার স্তর অনুযায়ী মর্যাদা দেবকা। আজকে আপনারা সভাপতি বানাইছেন মসজিদের ইমাম সাইয়া নাই, কথা কই না? মসজিদের ইমাম সাইয়া বানাইছেন নানি? এখন ওয়াজর মজলিসও যদি আনিয়া উরুসর সভাপতিরে বানাইলেন সেও মানবানি? বানাই এটা মাঝে মাঝে বানাইলাই। একবার গেছি ওখান উরুসর সভাপতি বলে এগু ঘরে থাকি কে হয় যে কে উরুসর সভাপতি করে কে ওয়াজও সভাপতিত্ব করতনি। ও বাদে আমি জিকাইলাম কিতা বলে খালি গুনাগুচি কররা এই বেটায় উরুসর সভাপতিত্ব করে, যার কারণে ওয়াজর সভাপতি বানাইছেন মাইসে খালি গুনাগুচি কররা।
তাইলে বোঝা গেল মানুষের আকলের মধ্যে স্তর বিন্যাসর একটা মর্যাদা রক্ষার একটা বিষয় আছে। ও ভাইরা আমার, বন্ধুগুলি আমার, আস্তা কোরআন মজিদ ফড়িলাও সূরা ফাতিহা বাদ দিয়া যদি নামাজ হইবনি, মাতই না নামাজ হবে? নামাজ হবে না। কেরাতের ফরজ আদায় করতে হইলে আল্লাহর দেওয়া ছোট্ট সূরা, এইটা সূরা ছোটও যদি হয় পজিশনের দিক দিয়ে এগু বড়। সুবহানাল্লাহ হোকা, জোরে হোকা সুবহানাল্লাহ। ও ভাইরা আমার, বন্ধুগুলি, তাম পৃথিবীর মানুষ আল্লাহ যখন চিনিয়া যখন আল্লাহর প্রশংসা করতে চায়, কি বলে প্রশংসা করবে? আল্লাহ রব্বুল আলামিন জানেন আমার বান্দাগুলির কাছে যখন আমার পরিচয় দেওয়া হবে, তখন প্রশংসা করতে গিয়া আমার বান্দাগুলি তামাম জিন্দেগি খুয়াইব, আমার উপযুক্ত প্রশংসা করা সম্ভব হবে না। যার কারণে আল্লাহ রব্বুল আলামিন বলেন, কুলু, ও আমার বান্দারা তোমরা সবে পড়ো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ফড়ক্কা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহর তরে, যিনি রব্বুল আলামিন। আজানের শুনে গেছেন না? হঠাৎ আজান হঠাৎ পরে গেছেন, হঠাৎ হঠাৎ। আচ্ছা, আমি 7:30 পর্যন্ত বয়ান করলেই, হ্যাঁ আরো একটু বয়ান নেই, তাই তো আইছেন খালেদ সাহেব, আইছেন 8টা পর্যন্ত নেই। আচ্ছা, 8টা পর্যন্ত হইরা সভাপতি হিসাবে আপনারা রাজি আছেন নি? এটা তো মসজিদ, অসুবিধা নাই। মসজিদও যখন, হ্যাঁ কিছু হইরা নেই। আচ্ছা, চলতো নাইনি? তাইলে 8টাত আমরা আজান দিব, এরপরে জামাত হইব ইনশাল্লাহ। এরপরে মৌলানা খালেদ আহমদ বানুগাছি সাহেব, মুহাদ্দিস, গাঙ্গুল মাদ্রাসা, তাই বয়ান দিবা। অত্যন্ত ইয়াং মানুষ, খুব সুন্দর বয়ান। আমরা তো বুড়া হইয়া এখন ফাটা গলা হয়ে গেছে, বুঝছেন নি? আর আচ্ছা, আর এখন যারা ইয়াং, যারা এরার গলাও সুন্দর, বুঝছেন নি? মানুষে শুনতেও আরাম পায়। আমরা ফাটা গলা দিয়ে আপনার আর কষ্ট ওর মনে হয় না কিতা? হ্যাঁ, মুআজ্জাজ হাজিরিন, মুহতারাম হাজিরিন, সূরা ফাতিহা মনে আছে নি আপনার? সমস্ত প্রশংসা আলহামদুলিল্লাহ কার? আল্লাহ। এই আলহামদুলিল্লাহর আলিফ আর লাম একটা নাইনি, ও আলিফ আর লামে প্রশংসারে সার্বিক বানাই লিছে, সমস্ত বানাই লিছে। তার মানে প্রশংসা সবই কেবল আল্লাহর। সুবহানাল্লাহ পড়েন। প্রশংসা কেবল কার? সমস্ত প্রশংসা কার? কেনে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ ছাড়া আর কেউ পরিপূর্ণ নাই। আসেননি? কথা কই না? আসেননি? আল্লাহ ছাড়া আর কেউ পরিপূর্ণ নাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এখন কইবা আমরাও তো পরিপূর্ণ হয়ে গেছি, ফুরা বালিগ। ফুরা কিটা? বালিগ। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন, ফালাম্মা বালাগা আশুদ্দা, এরপরে হে যখন 33 বৎসর পৌঁছি গেল। কয় বছর? অবালাগার বাইনা সানা, আর যখন 40 বৎসরে পৌঁছে গেল, ইয়াকুলু রব্বানা রব্বি আউজিনি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাই ওয়া আন আ'মালা সালিহান তারদা। ও ভাইরা আমার, একটা মানুষ 33 যখন হয়ে যায়, আল্লাহ বলেন ফালাম্মা বালাগা আশুদ্দা, একেবারে তার চূড়ান্ত শক্তির মঞ্জিলে যখন পৌঁছে গেল, মানে 33 বৎসর বয়স। আর এরপরে বাইটাল অবস্থা 40 যখন পূর্ণ হয়ে গেল, আল্লাহ বলেন বান্দারে তোর দুনিয়া কমপ্লিট হয়ে গেছে, কি তোর দুনিয়ার হায়াত কমপ্লিট হয়ে গেছে, এবার যা বাঁচবে সব হইল কি বোনাস। সব কিতা? আমরার সরকারে রিটায়ার্ডর বয়স কত? 60। কত বছর? 60 বৎসর। যার কারণে আমরা চাকরি ধরা শুরু করি
যত আগে 18-র পরেও চাই যে চাকরিটা ধরিলতাম। কেউ যদি 19 নম্বর বয়সও চাকরি পাইলায় তাইলে 60 ফুটতে ফুটতে কত বছর চাকরি করব? হক্কা চাই পুরা 41 বছর। কথা কই না? যেন আরেক বছর বাদে চাকরি পাইবা এই আরেক বছর কম চান্স পাইবা চাকরির, ঠিক কিনা? মাত্রানি বুঝরানি আপনারা? তো এখন সরকারে ইবাইদি রাখছেন 35। কত বছর? তুমি সার্টিফিকেট হাসিলের পরে বয়স 35 পর্যন্ত তুমি সরকারি চাকরি পাইবা। 35 পার হয়ে গেলে আর সরকারি চাকরি নাই। আল্লাহ পাকে কইন বান্দারে তোর সরকারি চাকরির বয়স 40। সুবহানাল্লাহ, জোরে কও না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এখন শুনুকা, 40 পর্যন্ত বান্দায় যত ইবাদত করে এটা টকবগে ইবাদত, এটাই হইল আসল ইবাদত। সুবহানাল্লাহ কন্যা। 40-এর পরে যা করিয়ার এটা চুক্তিভিত্তিক নিয়োগ। এটা কিটা? চুক্তিভিত্তিক নিয়োগ। এখান বুঝবা যে প্রিন্সিপাল মনে করো চাকরি করা 60 বছর ফুরি গেছে কিতান, এরপরেও তান তনু তো নাই বালা আছে। এলাকাবাসী কইলা যে এই প্রিন্সিপাল সাহেব বহুত সুন্দর করে প্রতিষ্ঠান চালাইছেন, হ্যাঁ তাইলে এখন এক কাম করুকা, আরো 2 বছরের চুক্তি হইলকা, সরকারে বেতন দেবকা না, আমরা বেতন দিয়া তানে রাখবো আরো 2 বছর। ও ওইটারে খোয়া হয় চুক্তিভিত্তিক নিয়োগ। আমার ভাইরা, আমার বন্ধুরা, 60 বছর বয়স পর্যন্ত একজন শিক্ষকের চাকরি করেন, এটার কমপ্লিট লাইবিলিটি সরকারের থাকে, ঠিক কিনা? প্রত্যেকটা কাজের জন্য সরকার তাকে অনুদান আয়। ও ভাইরা, 60-এর পরে যখন কমিটি তানে দেয় এটা চুক্তিভিত্তিক নিয়োগ হয়। আল্লাহ রব্বুল আলামিনে বালিগ তাকে নিয়ে 40 পর্যন্ত বয়স, বালিগ হইছে যখন 15 বছর, এই 15 থেকে 40 বছর পর্যন্ত এই 25 বছর হইল কি আল্লাহর কাছে তোমার ইবাদতের সরকারি বয়স। সুবহানাল্লাহ কন্যা। আর এরপরে যেটা এটা হইল কি চুক্তিভিত্তিক, এরপরে এটা হইল কি ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন। ও ভাইরা আমার, বন্ধুগুলি আমার, শোনো, খেয়াল করে শোনো। তোমার বয়স যখন চাকরির বয়স 18 বছর পূর্ণ হয়ে গেছে, বাংলাদেশের একজন পূর্ণ নাগরিক হিসাবে তুমি ভোটাধিকার প্রাপ্ত, যে কোনো চাকরি ধরতে পারবাই। এদিকে 35 পর্যন্ত। এখন এর ভিতরে মানুষে কত পরিশানি করে, আহারে নিবন্ধন দিলাইলাম, আমার বয়স এখন 34 হয়ে গেছে কি, আর 1 বছর বাকি, এই 1 বছরের ভিতরে চাকরি না পাইলে আর চাকরি পাইতাম নাই। কথা বুঝছেন নি? ও ভাইরা আমার, বন্ধুগুলি শোনো, খেয়াল করে শোনো। দুনিয়া হাসিল করার জন্য, চাকরি লওয়ার জন্য ফয়লা থেকে শুরু করি, আর আল্লাহর ইবাদতের জন্য আমরা কই 40 ফুরক এর বাদে শুরু করবো। 40 ফুরার বাদে তো তুমি রিটায়ার্ড হয়ে গেলে কি আল্লাহর কাছে কিতাবিলা রিটায়ার্ড। আল্লাহর কাছে তুমি রিটায়ার্ড। তুমি যতদিন না বালিগ ততদিন পর্যন্ত আল্লাহর কাছে মাসুম। আর 40 ফুরার পরে তুমি রিটায়ার্ড, মাঝখানে মাত্র 25টা বছর হইল কি আল্লাহর কাছে তোমার সরকারি হিসাব। সরকারি বয়স কয় বছর? 25 বছর। আল্লাহর কাছে কয় বছর? এই 25 বছর দুনিয়ার চাকরি ধরার জন্য টেনশন থাকে রে। ও যুবকগুলি, তোর বয়স 15 হয়ে যাওয়ার সাথে সাথে তুই নমাজের চাকরির লায়ক হয়ে গেছ। কি কথা কই না? মেট্রিক পাস করার লগে লগে MLSর চাকরি, পুলিশের চাকরি পাওয়ার লায়ক। আর 12 বছর হয়ে গেলে, 10 বছর হয়ে গেলে তুই নমাজের লায়ক হয়ে গেলে কি নমাজের চাকরি ধরার লাগি তো তোর মধ্যে কোনো টেনশন নাই। ও ভাইরা আমার, বন্ধুগুলি, আমাদের মধ্যে গাফলতিয়ে ফাইলাইছে। সাকরাত যেদিন শুরু হবে,
আল্লাহ রব্বুল আলামিন বলবেন ফাকাশাফনা আনকা গিতাআকা ফাবাসারুকাল ইয়াউমা হাদীদ। আপনি 40 হইতো, বুড়া হইতা, দাড়ি রাখতা, যে আপনার কথা হইল যখন দিন দুনিয়ার কোনো খাম করার লায়ক আমি থাকতাম নাই, তখন আমি কিতা করমু? নমাজ পড়া শুরু করমু, হজ করমু, আমল করমু। আরে ভাই, যেই দিন তুমি দুনিয়ার খাম করার লায়ক থাকতায় নাই, এই দিনটা কি ঠিক মতো নমাজ পড়ার লায়ক থাকতায় নাই। মাতই না, দেখো 40 বছর বয়স পর্যন্ত জেলাখান নমাজ পড়তে পারছেন, টু শব্দ করছে না শরীরে, এখন ইলা ফারণ্যি। মাতই না, ফারণ্যি ইলা এইভাবে ফারা যায় না। আমার ভাইরা, আমার বন্ধুরা, তো দুনিয়ার লাগি রাখলায় আপনার বালাগা শুদ্ধা ফুরার জীবন আর যৌবনটা দুনিয়া আসিল লাগি রাখলায়, আর আল্লাহর লাগি বরাদ্দ করলায় বুড়া বয়সটা, যেটা রিটায়ারমেন্টর বয়স। কিতার বয়স? তো রিটায়ারমেন্টর বয়সও গিয়া অবসর ভাতা খেয়ে পাইবা, কল্যাণ ট্রাস্ট থাকি খেয়ে পাইবা, পেনশন খেয়ে পাইবা। যেন সময় মতো চাকরি ধরিয়া সময় মতো চাকরি করছেন, এনতানোর লাগি পেনশন। মাতই না। আর 40 ফুরার বাদে গিয়া যদি কইন পেনশন পাইতাম চাকরি ছাড়া, তাইলে পেনশন পাইবানি? কথা কই না, পাইবানি? ফাইতা নাই। ও ভাইরা আমার, শোনো শোনো, 40-এর পরে আল্লাহ পাকে ও শ্রেণীর মানুষের এবাদত রে ডাবল সওয়াব দেন। এবাদত কমতি করে সওয়াব আল্লাহ ডাবল দেন ও শ্রেণীর মানুষের, যারা বালিগ হওয়া থেকে নিয়া 40 বছর পর্যন্ত আল্লাহর এবাদত রে সবচেয়ে বেশি গুরুত্ব দিছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন। সরকারি চাকরি বেটায় করছে, 60 বছর ফুরছে, বুড়া এখন চৌকে দেখে না। গভর্নমেন্টে কয় এখন তুমি বাড়ি যাও, আর লগে আরো অতটা দেয় না নি? শুধু তাই নয়, পেনশন ভাতা আরো দেয়, যে এখন গরো বইয়া বইয়া চাকরি ছাড়া স্কুলও আওয়া লাগতো না, কুচ্ছু করা লাগতো না, মাসে মাসে তুমি যত চাকরি করছো অত পাইবাই। এরপরে কিতা, তুমি মরি গেলে তোমার বউয়ে পাইবা, বউ মরি গেলে ফুয়ায় পাইব। এটা দুনিয়ার রীতি নাই। সেনে চাকরি করার কারণে কিতার লাগি ই বেঠায় তার যৌবন থাকি একেবারে যতদিন কুয়ত আছিল অতদিন সরকারের চাকরি করছে। ও ভাইরা, যেই দিন থাকি তুমি নমাজলা দাঁড়াইবার লায়ক হয়ে গেছো কি, ওদিন থেকে সুন্দর করে সিজদা শুরু করে দেও। 40 ফুরি যাইব আল্লাহ রব্বুল আলামিনে এখন তোমার নমাজের লগে বোনাস দেওয়া শুরু করবা। সুবহানাল্লাহ। আগে তুমি সকলের আগে ফজরের নামাজ আইছ, এখন 40 হয়ে গেছে কি, বুড়ো হয়ে গেছো, আইতাই ফারায় না, বাড়িত ফড়িলাই রায় আর খান্দি খান্দি কইরাই আল্লাহ তো নাইর কারণে আমি মসজিদও যাইতাম পারিয়ান না। আল্লাহ রব্বুল আলামিনে তুমি ফড়বায় বাড়িত নামাজ, আল্লাহ পাকে তোমারে মসজিদর জমাতর সমান সব দিবা। ও পেনশন ওটা কথা বুঝছেন নি? তাইলে জোয়ান থাকতেই বা নমাজ শুরু করতে ইনশাল্লাহ কৌসাই ওই না যারা আছি এখন তাকে নমাজ শুরু করিতাম 5 ওয়াক্ত দাইমি নমাজ জুড়ে হোক আল্লাহুম্মা আমিন। খেরা খেরা হাত তুলো চাই দেখি। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। ও এখন যদি দাইমি নমাজি হই যান কি, এখন যারা কইরা আমরা তো 40 পুরি গেছে, আমরা আর কিতা করতাম। আল্লাহ পাকে বান্দারে নাউমেত করেন না। সুবহানাল্লাহ। হুক্কা এখনো যদি আপনি জোয়ান অখলোলা খান খাম করতে পারেন, আর বেটায় বুড়া লাখান নমাজ পড়ে খাম করে জোয়ানো লাখান নমাজ পড়ে বুড়া লাখান কি লাখান দেখতানি। আচ্ছা খুব কাছাই রাত 12টা 12:30 পর্যন্ত শীতর মাঝে বাজারও আটা উঠি করা, এটা
আঙ্গাজ করার মতো শক্তি বুড়ার আছে না জোয়ানোর আছে? মাতন্যা দেখি জোয়ানোর আছে, কিন্তু দেখা যায় 11:30 পর্যন্ত খালি 8-এর বাজারও। আর বাড়ছার যে ও হেরার শীত লাগি যাব যখন, তখন মাছের দর ছাড়ি দিব নাইনি, ও গিয়ে এই সময় হস্তায় মাছ কিনে নিব। কিন্তু মসজিদও গিয়ালেও 1.5 লাখ দিব চেয়ারও হয়ে যায়, কথা কই না? তাইলে এটা বাজারও জোয়ান আর মসজিদও গেলে বুড়া, মাতই না? বাজার করে জোয়ানও লাগান, নমাজ পড়ে বুড়া লাগান, এনতানোর লাগি পেনশন নাই। আবার যেই বুড়া বাজার করে বুড়া লাখান, যেই জোয়ান বাজার করে বুড়া লাখান, আমার বন্ধুরা আমার ভাইরা নমাজ পড়ে বুড়া লাখান, এগুল লাগি কোনো পেনশন নাই। যেই বৃদ্ধ অবস্থায় খাম করে বুড়া লাখান, নামাজ পড়ে জোয়ানো লাখান। আল্লাহু আকবার। খাম করতে বুড়া হয়ে গেছে কি, নামাজ পড়তে জোয়ান হয়ে যায় কি? আল্লাহু আকবার খাও। ইমাম সাহেব যখন খতমে তেরাবি পড়েন, লম্বা কেরাত দিয়া সুন্দর করে পড়েন, দেখা যায় অনেক বুড়া আছেন কইন বড় মজা লাগছে, আর অনেক জোয়ান আছেন কইন উপায় নাই রে বা খমর ধরি লাইছে। কাম মিন শাবাবিন শুয়ুখুন ফিস সালাহ ও কাম মিন শুয়ুখিন শাবাবুন ফিস সালাহ। কত জোয়ান আছে নামাজে গেলে বুড়া হইয়া যায়, আর কত জোয়ান আছে নামাজে গেলে, কত বুড়া আছে নামাজে গেলে জোয়ান হইয়া যায়। আছে না নাই? হই না? আমার চৌকে ইলা বুড়া হল এখনো আসেন, দেখছি আমরা দাদা হলরে দেখছি। সুবহানাল্লাহ। আমার দাদাজি 96 বৎসর বয়স ইন্তেকাল করছেন, বুঝছেন নি? তো তানে প্রায় বালিগ হওয়ার পর থেকে 15-20 বছর তানে আমরা দেখছি। বালিগ যখন দাদা সিনাত লাগছি ওই সময় তাইন বুড়া, কিন্তু ভাইরা আমার আস্তা বাড়ি বড়া জোয়ান হল সব ঘুমাইরা, শুধু হাজি আরজান আলী রহমতুল্লাহ আলাইহি তাহাজ্জুদের সময় উঠিয়া তাহাজ্জুদের নামাজ পড়ছেন, পড়িয়া আল্লাহর জিকির শুরু করছেন, যার জিকিরে সারা বাড়ি হজাক। তাইলে এই বুড়া রাইত হইয়ালেন কিতা জোয়ান। সুবহানাল্লাহ। মৌলার দরবারে যখন আপনার বান্দার লেনদেন শুরু হয়, এই সময় দেখা যায় ডেক্কা ডেক্কিত জোয়ান থাকি বুড়া আগুয়াইল। আল্লাহ পাকে এই সমস্ত বুড়া হল যারা 40 পার হয়ে গেছে, যদি নমাজ পড়তে জোয়ানো লাখান পড়া শুরু করে দেও, আল্লাহ পাকে তোমারেও বোনাস দিবা। হোক আমিন। আরো জোরে হোক আমিন। এইভাবে যারা নমাজ পড়ে এক সময় যখন অচল হয়ে যায় কি নমাজ পড়তে পারে না, আল্লাহ রব্বুল আলামিনে প্রতি ওয়াক্তে ওয়াক্তে বান্দারে নমাজের সওয়াব দেন। সুবহানাল্লাহ। কন্যা জেলাখান ও সরকারি চাকরি কররা বেটা রিটায়ার্ড করছে, এখন মাসে মাসে সরকারে কিতা করে বেতন দেয়। আল্লাহ পাকে আমরা এই রকম এবাদত গুজার বান্দাওয়ার তৌফিক নসিব হরক্কা হক্কা আমিন। এটা মসজিদ দেয় নাই নি হক্কা মাতন্যা থেকে, এটা কিনা মসজিদ। মসজিদের এক নাম হইল আল্লাহর ঘর। আপনারা কইন কি কইন না? এটা খার ঘর, জোরে কও খার ঘর, আল্লাহর ঘর। বাড়ির যদি আপনার ঘর ইখান ওলাখান লটকাইল থাকে, আপনি ইলা কোনো ওয়াজ মাহফিল করাইবানি, যে ওয়াজ মাহফিল করাইয়া মেসাব দাওয়াত দিয়া আর চান্দা করিয়া আমার বাড়িখান ফুরাইতাম, ইলা কুচ্ছু করবানি কেউ মাতই না করতা নাই। তে কিতা করবা? ও বলে নিজে একলা মেহনত করিয়া বলে রে ভাই মাতিস না, আমার গড় এখান টাঙ্গাইল, এখনো বের নাই, দুয়ার নাই। হ্যাঁ, কত টেনশন, বাইরে মাতিস না রে। এই উদ্দেশ্যে তুমি ফুবর কিত্তার জমিন বেচি লইবাই, ফৈসমর কিত্তার জমিন বেচি লইলাই, খেনে বলে আমার গড় লটখাইল। ও বাইরা আমার, তোমার ঘর যখন লটকাইল থাকে, দেওয়াল থাকে না, বেড়া থাকে না, দরজা থাকে না, তোমার এত টেনশন হয়। আল্লাহর ঘরের বেড়া নাই, আল্লাহর ঘরের দরওয়াজা নাই, ই টেনশন আমরা থাকতো না নি? মাতই না থাকতো না নি? থাকতো।
সব মিলিয়া যদি আমরা টেনশন করি আহারে আমার মসজিদের এখনো ওয়াল হইছে না, আল্লাহর ঘরের ওয়াল হইছে না, ও সাদী মির শঙ্কর পশ্চিম মির শঙ্করের মানুষ প্রত্যেক ধনী গরিবে যদি কও আমার মসজিদে এখনো দেয়াল হইছে না, খিলাখান ফুরাইতাম, যদি ও টেনশন করো আল্লাহ পাকে তোমার খানদানোর খেউরুরে গাছতলাত হতাইত নাই, তোমার বাড়ির সাততলা বিল্ডিংয়ের ব্যবস্থা করবা আল্লাহ, আমিন হোকা। আদম আলাইহিস সালাম প্রথম যেদিন দুনিয়াতে আইলা আরাফার ময়দানও মা হাওয়ার সঙ্গে সাক্ষাৎ হইল। হোকা চাই এই সময় মা আদম আর বাবা, মা হাওয়া আর বাবা আদম, এই দুইজন ছাড়া পৃথিবীতে আর কোনো মানুষ আসলেনি নাই। তে সারা পৃথিবীর জমিদারি খার আছিল ও দুইজনের নাইনি, কথা কই না, ও দুইজনের তো আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালাম। বড় আদম হইলা জমিদার, আম্মাজান হাওয়া হইলা জমিদার নেই, ও দুইজনরা তো সারা দুনিয়া। এত সমৃদ্ধি। আল্লাহ পাকে আসার সময় জান্নাত থেকে একটা চুলো দিছেন, চুলো পাথর। এই পাথরের চুলোর বৈশিষ্ট্য হইল এটা দিয়া সলাই দি আগুন জ্বালানি লাগে না, লাকড়ি দিয়া আগুন লাগানি লাগে না। যখন বাসন খাবারের ফাতিল যখন একটা দেওয়া হয়, দেওয়ার সাথে সাথে ফু দেওয়ার লগে লগে আগুন উঠে। আল্লাহু আকবার। আল্লাহর জান্নাতর প্রযুক্তি। আপনার অটো গ্যাসের চুলা আছে, ইগুত গ্যাস লাগাইয়া এবারে টিপা মারলে কিতা হয়, আগুন উঠে। কিন্তু ইগুত কোনো গ্যাসের সিলিন্ডার লাগাইল নাই, গ্যাসের পাইপ লাগাইল নাই, শুধু জবান থাকি মুখ দিয়া ফু দিছইন। এই ফুয়ের সঙ্গে অক্সিজেন ফয়দা হইছে, ফাতরের লগে ঘর্ষণ খাইয়া চুলাত আগুন উঠি যায়। কত উন্নত চুলা আদম আলাইহিস সালামর, সুবহানাল্লাহ। কিন্তু রে ভাই অকল শোনম, আদম আলাইহিস সালাম দুনিয়াতে আসলেন, তামাম পৃথিবী জুড়া তার জমিদারি। এত বড় জমিদারি দুনিয়ার কোনো মানুষের ছিল না। সেই সময়ে তামাম দুনিয়ার জমিদারি ছিল আদম আলাইহিস সালামের আর হাওয়া আলাইহিস সালামের। কিন্তু আদমে দুনিয়ায় যাওয়ার পরে সর্বপ্রথম হইলা, আল্লাহ তোমার ইবাদতির জন্য একটা ঘর বানাইতাম। সুবহানাল্লাহ। নিজের ঘর বানাইবার হইছেন না, অভাব আছিল নি তার মাতন না, অভাব আছিল নেই, কোনো কিছুর অভাব ছিল না। এত আধুনিক আদম ছিলেন। ও ভাইরা আমার, ও বন্ধুরা আমার, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াত তাসলিমের গতি যেটা ছিল, বর্তমানে তোমার 2000 সিসির মোটর ইঞ্জিন দিয়েও এই গতি পারতায় না। আল্লাহু আকবার। জোরে এখন আল্লাহু আকবার। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। পড়ো কা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তা আমরা তো সেই আদমের সন্তান নাই নি, মাতই না দেখি সন্দেহ আসেনি, আমরা সেই আদমের সন্তান নাই নি। তা আমরা যদি আদমের সন্তান হই, তাইলে তামাম পৃথিবীর মানুষ হইলা জমিদারর আওলাদ। আলহামদুলিল্লাহ হোকা। তামাম পৃথিবীর মানুষ কিতা জমিদারর আওলাদ। কারণ আদম যদি আমরা হকলর বাপ হইন, তে আমরা সারা জমিদারর আওলাদ নাই নাই। হ্যাঁ ও ভাইরা, এত বড় জমিদার আদম আলাইহিস সালাম দুনিয়াতে আসলেন। আসার পরে নিজের ঘর না বানাইয়া আগে কইন, আল্লাহ তোমার ইবাদতির জন্য একটা ঘর বানামু। কেন আদমে জানেন জান্নাত তাইন আসলা, আর জানোইন আবার জান্নাত যাইমু। তো তান কথা হইল, আল্লাহ তুমি আসমানও আমার লাগি জান্নাত বানাইয়া রাখছো আমার আওলাদুল লাগি, অতএব দুনিয়ায় তাইয়া এখন তোমার লাগি ঘর বানাইতাম। আল্লাহু আকবার। আদমে প্রমাণ করছেন যে আমি নিমক খারাপ নাই, আমি কিতা নাই। ও আল্লাহ, আমি নিজের চোখে দেখছি তুমি আমার জন্য কি ঘর বানাইছো, আমার আওলাদের লাগি কি জান্নাত বানাইছো। এখন দুনিয়াত দিছো, এখানে নিজের ঘর বানাইবার আগে তোমার ঘর বানাইতাম। আল্লাহ পাকে জান্নাত থাকি 4 কোণ বিশিষ্ট বায়তুল্লাহ বানাইয়া ফিরিস্তা দিয়া ও বর্তমান যে জায়গা ওখানো দিছ। সুবহানাল্লাহ।